हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल জার্নি আরপি। আজকে আছি আমি বরপেটা জেলার যেটা করারপুর ব্রিজ ও করারপুর ব্রিজের কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে অনেক ভিউজ দিয়েছেন, অনেকটা সাপোর্ট করছেন, তার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা হলো আগে তো মানুষ হাইটা যাওয়া, গাড়ি নিয়ে যাওয়া, যে কোনো প্রকারে ব্রিজের উপর দিয়ে যাওয়াটা টোটালি বন্ধ আছিল। কিন্তু এক দুই দিন ধরে আর কি হাইটা যাওয়া মানুষদের ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে আর কি। কিন্তু বর্তমান আমি ওর একটা ব্রিজ হাইটা হাইটা দেখলাম, ব্রিজের যেটা অবস্থা এই যে দেখেন, অল্প কিছু দূর 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 আর কি 20 মিটার 30 মিটার ফাঁকে ফাঁকে আর কি ব্রিজের এরকম ফাটা, প্রায় 30 মিটার 40 মিটার পর্যন্ত লম্বা করে দিগলা ফাটা, আবার পাথালে করে এরকম ফাটা। মনে হয় না যে এই ব্রিজটা লং লাস্টিং হবে। তো দর্শক বন্ধু, তাও ব্রিজের উপরটা হাইটে যাওয়ার জন্য মানুষের পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু ব্রিজের যেটা অবস্থাটা খুবই খারাপ। তো তথাপি মানুষ অনেকটাই ফুর্তি, নাওয়ের জন্য যেটা আর কি কষ্টটা বহুত বেশি। তো হাইটে যাওয়ায় বেশি সুবিধা বলে মনে করে মানুষ হাইটে যায় আর কি। আর যেগুলো মানুষ দুচকিয়া বাহন নিয়ে চলাচল করে তারা নৌকা দিয়ে চলাচল করে। আর শোনা মতো আর কি এক দুই দিনের ভিতরে বাইক দিয়ে চলার জন্যও পারমিশন দেবে। কিন্তু এই যে দেখেন ব্রিজের যেটা অবস্থা, কিছু দূর ফাঁকে ফাঁকে এরকম ফাটা, খাবার দাবার আর কি ইচ্ছা নিচ্ছে। আর যে জায়গায় ব্রিজটা ডাউন হয়েছে, প্রায় 1.5 ফুটের ডাউন হয়েছে আর কি। কিন্তু ওই খুঁটার থেকে দুই সাইড আর কি প্রায় 100 মিটার আর কি ব্রিজটা ডাউন হয়ে লাহে আর কি ওইদিকে ডাইরেক্টলি ডাউন হয়ে গেছে। আমি যে জায়গায় ব্রিজটা ডাউন, আমি সেই জায়গায় আছি বর্তমান। দেখেন এই যে একদম পুরো ডাউন হয়েছে আর কি। এই খুঁটার থেকে ওই খুঁটাটাই খুঁটাটা পুরোটাই ডাউন হয়েছে আর কি। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ব্রিজ হাইটে হাইটে দেখার পরে একটা কথা অনুভব হলো আর কি, যে ব্রিজের যেটা অবস্থা 20 মিটার 30 মিটার দূরে দূরে অল্প ফাটা ফাটা, লম্বাভাবে ফাটা বা পাথালিয়াভাবে ফাটা, খুবই ভালো না ব্রিজটা। ওরা দেখেন এখানে প্রায় 100 মিটার আগে থেকে ডাউন আর কি। ব্রিজটা সম্পূর্ণভাবে দেখার পর একটা কথা অনুভব হলো আর কি, যে ব্রিজটা আসলে এইভাবে যে বানাইছে, আসলে এটা টেকনোলজির দোষ না যারা কাজটা বানানোর দায়িত্ব নিচ্ছিল তাদের দোষ, বা পয়সা কম খাটাইছে বা কামটা মজবুত কম করে করছে। আসলে দর্শক বন্ধু, এই কথাটা আপনারা কমেন্টে জানাবেন যে কামটা যারা করছে তাদের দোষ না আসলে টেকনোলজির দোষ। এই কথাটা আমি দর্শক বন্ধুর কাছে কমেন্টে জানাই দেবেন বলে একটা আশা রাখলাম। থ্যাংক ইউ। ব্রিজের যেটা অবস্থা দেখলেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কন্টিনিউ করবেন।